হাজারটা হাসিনাকেও যদি ফিরিয়ে দেয়, আমরা জাকির নাইককে কখনোই তাদের হাতে তুলে দিব না। ডাক্তার জাকির নাইক বাংলাদেশ সফরের অনুমতি পেয়েছে 20 নভেম্বর পর্যন্ত। ডাক্তার জাকির নাইক আমাদের শুধু মুসলিম বিশ্বের জন্য না, পুরো পৃথিবীর কাছে একজন মহান ব্যক্তিত্ব। বিগত ফ্যাসিস্ট রিজমে আপনারা জানেন ঢাকার গুলশানে একটি পরিকল্পিত জঙ্গি নাটক সাজিয়ে এবং সেটার দায়ভার খুবই হাস্যকরভাবে ডাক্তার জাকির নাইকের পিস টিভির দর্শকদের উপর চাপিয়ে বাংলাদেশে প্রবল জনরোষে পড়েও জনগণের উপর নিষ্পেষণ চালিয়ে পিস টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং এটা ঠিক তখনই ঘটেছিল যার কিছুদিন আগেই ভারত থেকে মিথ্যা মামলা, ভারতের যে উগ্রপন্থী সরকার, উগ্র হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদী পরিকল্পিতভাবে ডাক্তার জাকির নাইককে দেশ থেকে বাধ্য করেন। এবং তার পরপরই আপনারা লক্ষ্য করেছেন ডাক্তার জাকির নাইককে কিন্তু মালয়েশিয়াতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তারা গ্রহণ করেছে এবং সেখানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন। শুধু এটাই নয়, ডাক্তার জাকির নাইককে কিংস ফয়সাল যে পুরস্কার, সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা সেটা দেওয়া হয়েছে। এবং তিনি যে শুধু ইসলাম প্রসারের কাজেই কাজ করেছেন এটা না, উনি বিশ্ব মানবতার জন্য ইউনাইটেড এইড গঠন করেছেন, যেখান থেকে পুরো পৃথিবীতে হাজার হাজার শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে, তরুণরা সহযোগিতা পাচ্ছে এবং তাদেরকে স্বাবলম্বী করে তুলছে। এমতো অবস্থায় আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে উনি বাংলাদেশে আসছেন। এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই আশা নিয়ে যে আধিপত্যবাদকে আমরা গত জুলাইয়ে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা বিতাড়িত করেছি, সেই আধিপত্যবাদ শক্তি ঘোষণা করেছে আমরা যেন তাদের হাতে আমরা ডাক্তার জাকির নাইককে তুলে দেয়। আমরা তাদেরকে বলতে চাই, এটা নিয়ে আবার কেউ বলি করছেন যে হাসিনাকে যদি ফিরিয়ে দেয় তো রাজেছি, কোথায় যায় মানে কোথায় রাম আর কোথায় ট্যাম এরকম একটা কথা আছে। হাজারটা হাসিনাকেও যদি ফিরিয়ে দেয়, আমরা জাকির নাইককে কখনোই তাদের হাতে তুলে দিব না, এটা সুস্পষ্ট। এবং আমরা তাকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় সংবর্ধনা সহ, সেটা তো রাষ্ট্রের একান্ত বিষয় এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের কাছে দায়িত্ব। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান দাবি জানিয়েছি প্রদানের বিশেষ সমাবর্তন আয়োজনের মাধ্যমে। এবং এটার মাধ্যমে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্বের কাছে একটা নতুন করে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। এবং ডক্টর জাকির নাইককে নিয়ে ভারতের যে মন্তব্য, এটা কড়া একটা জবাব হিসেবে আমরা তাকে দিতে চাই। ভারতকে মন্তব্যটা করেছে তাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে, এটা হচ্ছে তাদের একটা রাষ্ট্রের সর্বোচ্চ লেভেল কত কি পরিমাণ ইম্যাচিউর হইতে পারে, কতটা বোকা হতে পারে, সেটা তারই বহিঃপ্রকাশ হিসেবে আমরা মনে করি। আবারও বলছি, তারা যদি মনে করে থাকে যে বাংলাদেশ এখনো তাদের আধিপত্যের কবলে আছে, এটা তাদের ভুল, এটা তাদের দুঃস্বপ্ন। গত জুলাইয়ে আমরা হাজারো শহীদদের রক্তের বিনিময়ে, আহতের রক্তের বিনিময়ে ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করেছি এবং একটা নতুন বাংলাদেশ নির্মাণ করেছি, যেখানে ভারতের আধিপত্যবাদের সিটে ভোটার মাত্র নেই। আমাদের স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। সুতরাং তারা এই বার্তা পাওয়ার পরেও যখন এই ধরনের মন্তব্য করে, এটা তাদের বোকামি ছাড়া আর কিছুই না।